নমস্কার বন্ধুরা, আবার আজকের একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমার বরের একটা বন্ধু খাবার কিনে পাঠিয়েছে ডিনারে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কি পাঠিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। দেখো, সকাল সকালই আমি পুজোটা করে নিয়েছি, ঠাকুরকে সেবা করে নিয়েছি। আর এদিকে দেখো, আমার এদিকে তুলসী গাছেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো, প্রচুর জামা কাপড় কেচেছি আমি, তো সেইগুলোও একটু দেখিয়ে দিচ্ছি। আর কাজ প্রায় আমার হয়ে গেছে, বাসনকুসন অনেক পড়েছিল, এগুলো সব মেজে নিয়েছি। গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার আছে। এখন আমি যাব রান্নার দিকে। আর রান্নায় আজকের কি করব দেখো। তো দেখো বন্ধুরা, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব, কাটাপোনা মাছের ঝোল। তো ডাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, আলু একটা কেটে নিয়েছি লম্বালম্বিভাবে, ছোট যেহেতু আলু এরকম লাগছে দেখতে। আর একটা পেঁয়াজ আর একটা টমেটো ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এই দানাগুলো এখন আমি জলের মধ্যে ধুয়ে নেব। আমি তো টমেটোর দানা একদমই তরকারিতে দিই না, তো আমি সেই জন্য দানাগুলোকে ফেলে দিচ্ছি। আর মাছটা তো ফ্রিজ থেকে বার করে রেখেছি, একটুখানি বরফটা ছেড়ে যাক, তারপরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভাজবো। এই যে আমি দানাগুলো ফেলে দিলাম, দেখতেই পাচ্ছ দানাগুলো, আমি কিন্তু টমেটো দানাগুলো ফেলে দিয়েছি। তো এখানে তো আমার এটা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি রান্নাটা সকালেই করা যেত, মাছের বরফটা কাটতে একটু সময় লাগবে, তো বরফ ছাড়তে, তো সেই জন্যই মাছটা বের করে রেডি করে আমি সব কাজ করে নিয়েছি। এখন তাই পুজো করব। দেখো, মাছের বরফ ছেড়ে গেছে। আর এখন আমি মাছের ঝোলটা বানিয়েও নেব নিয়েছি। আর এই মাছটা বরফটা এটা রেখে দিই। হ্যাঁ, দুজন মানুষ তো সেই জন্য দেখতেই পাচ্ছ দুটোই মাছ করছি। বিকেলবেলা আমাদের নিমন্ত্রণ আছে, তো সেই জন্য দু পিস মাছই নিচ্ছি। তো আমার একদিকে রান্না হচ্ছে, আর এদিকে দেখো পাশের বাড়ির দিদি লটি মাছ করেছিল, সেটাই দিয়েছে। আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? খেতেও দুর্দান্ত হয়েছিল। আর দেখো, এদিকে আমারও মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। পাতলা পাতলা বললাম, মাছের ঝোল বানাবো, একদম রেডি হয়ে গেছে। এটাই আমরা দুপুরবেলা খেয়ে নেব। দেখো, দুপুরবেলা খেতে বসে গেছি, আর ভাত এখন বেড়ে নিচ্ছি, দুজনে খাবো। একদম হালকা পাতলা ঝোল। আর যেহেতু পাশের বাড়ির দিদি ওই লোটে মাছের তরকারিটা দিয়েছিল, সেই কারণেই আর এক্সট্রা কোনো তরকারি করিনি। আর শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখন তো সজনা ডাঁটা সিজন, খেতে তো বেশ ভালোই লাগে। আজকে দুপুরের মেনুতে শুধুমাত্র লাল শাক ভাজা, লোটে মাছ, আর হচ্ছে সজনা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। এটাই এখন আমরা খেয়ে নেব বন্ধুরা, তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো। তো তারপর দেখো, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু বেলের শরবত খেতে ইচ্ছা করছিল, তাই একটু বেলের শরবত বানিয়ে নিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বেলের শরবতের রেসিপি আমি শেয়ার করেছি, আমার আলাদা করে একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে কিভাবে বানালাম। তো এখন শুধুমাত্র শেয়ার করছি যে বানিয়েছিলাম সেটা। তো বেশ ভালো মতো সাজিয়েছিলাম, আর বরফ দিয়ে বেশ ভালোই খেতে লাগে। যে আমরা বাড়িওয়ালার যে এখন বাড়িতে থাকি, তো বাড়িওয়ালাদের গাছেরই বেল, তো এখন প্রায় কয়েকটা বেল আছে, আর সেই রকম আর বেলের শরবত খাওয়া হবে না। প্রায় নীলের বাতির আগেই বেল সব পড়ে যাচ্ছে, তো আর সেরকম গাছে নেই। আর
তারপরেই দেখো রাত্রিবেলা আমার বরের বন্ধু খাবার পাঠিয়ে দিয়েছে ডিনারের জন্য। আর এটা আমাদের সপ্তপদী, এই রেস্টুরেন্টটা বেহালারই একটা রেস্টুরেন্ট, তো সেখান থেকেই খাবার পাঠিয়েছে। তো চলো দেখে নিই খাবারে কি কি আছে। বিরিয়ানি পাঠাবে বলছিল, আমি বরের মুখে শুনলাম, কিন্তু বিরিয়ানিটা আমার এখন খুব একটা ভালো লাগছে না। আর দোকানের বিরিয়ানি তো মাংস টাংস সব একসাথে করে, বাড়িতে করলে আলাদা করে কি হয় যে আমি আলাদা করে আলু দিয়ে আলাদা করে নিলাম, কিন্তু দোকানের বিরিয়ানি মাংস টাংস সব একসাথে দিয়ে আমার ঠিক এখন ভালো লাগছে না। তো দেখো পদে কি কি ছিল, পোলাও ছিল আর হচ্ছে চিকেন কষা, আর আমি স্যালাড কুচিয়ে নিয়েছি। আর যাই হোক, আমার বরের বন্ধুটা জানতো না যে অ্যাকচুয়ালি আমি চিকেন কষা খাই না। তো আমি এই পোলাওটা শুধুই খেয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছিল। সপ্তপদী রেস্টুরেন্টের খাবার খুবই ভালো, নাম্বার 1 খাবার। তোমাদেরকে যারা বেহালায় থাকো, কলকাতার বেহালায়, তো বলে দিলাম যদি কেউ আমার ব্লগ দেখে থাকো বেশ ভালোই লাগবে খেতে, একবার হলেও তোমরা ওই রেস্টুরেন্টে ট্রাই করো। আর আমার বর এখন চিকেন কষা দিয়ে খেয়ে নেবে, আর আমি শুধু পোলাও খাবো স্যালাড দিয়ে। আমার তো বেশ ভালোই লাগছিল খেতে। আর 2 প্লেট মানে 2টো টিফিন বক্সে ছিল পোলাও, আর একটা টিফিন বক্সে ছিল চিকেন কষা। 4-5 পিসের মতন ছিল সম্ভবত। তো ওটা আমার বর খাচ্ছে। তো আজকে রাত্রে ডিনারটা এটা দিয়েই আমরা সেরে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আমার বরের বন্ধুর দেওয়া গিফটটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হঠাৎ সারপ্রাইজ, ও মানে বরের বন্ধু কিনে দিয়েছে, কোথাও কিছু নেই, বলা কওয়া নেই, নিজের জন্য কেনেনি, কিন্তু নিজের ঘরে বউ আছে সেটা কিনে নিয়ে যায়নি, ওর জন্য কিনে দিয়েছে, এতটাই ভালোবাসে। তো যাই হোক, এরকম বন্ধুত্ব ভালোবাসা বজায় থাকুক, এটাই ভগবানের কাছে প্রে করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।